ক্যানিং হেড়োভাঙা জমিনে ওয়াজ করতে গেলেন, ক্যানিং এর ওখানে জলসা করতে গেলেন, হেড়োভাঙার ওই সাইডে চার হুজুর কেবলা গেলেন, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, নৌ হুজুর কেবলা। নবী উম্মতিরা চার হুজুর কেবলা জলসায় গেলেন। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। আমার ভাইজানেরা, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে নিয়ে হুজুর কেবলা উঠলেন, উঠে বললেন, বাবা আল্লাহর মজলিসের সম্মান দেখারে বলল, বাবা সারা রাত ধরে ওয়াজ শুনলে, রাসূলুল্লাহ দিদার পেয়ে দেখেছো বাবা। আমার ভাইজানেরা, যুবকেরা, হুজুর কেবলা বললেন, বাবারা ফজরের পরে উঠলে বললেন, সবাই চোখ বন্ধ করো। মজলিসের সব মানুষেরা চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর বললেন, চোখ খোলো। এখনই চোখ খুললো। মজলিসের যে কজন মানুষ বসেছিল সবাই বলে, হুজুর আমাদের সঙ্গে আল্লাহর নবী দিদার হয়ে গিয়েছে। জেনে বলে আরো জেনে হবে ওয়াজ এত সহজ নয়। আগে ওয়াজ যারা দিত তাদের ভিতরেও আমল ছিল, আগে যারা ওয়াজ করত তাদের ভিতরেও আমল ছিল, আগে যারা জলসায় শ্রোতা বসে থাকতো তাদের ভিতরেও আমল ছিল। এখন আমি আবু জার, আমার ভিতরেও আমল নাই। আজকে যারা জলসা দিচ্ছে তাদের ভিতরে আমল নাই। রাগ করবেন না, যারা জলসা শুনছে বেশিরভাগ লোকের ভিতরে আমল নাই। আমার কথাটা কি শুনে আপনারা রাগ করলেন? একটু কথা বলো, আমি কথাটা কি ভুল বলেছি? আগেকার লোক 100টা গ্রামে যদি এই মধ্য ঘটঘট করে যদি আগে 100 লোকের বসবাস হতো, কটা? একটু কথা বলবেন। 100 লোকের যদি বসবাস হতো, আগেকার লোক ভাইজান 100 এর ভিতরে 98% লোক ভালো ছিল, দুটো লোক খারাপ। আর এখন যদি হিসাব করা হয় 100 লোক বাস করলে 99 খারাপ, একটা ভালো পাওয়া যাবে। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? আমার কথাটা যদি ভুল হয় কাটে। আগে ছিল আমার পর্চা আজান বলতেন, করিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন হয়েছে মসজিদ পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা ঠিক না ভুল বলেন? আমার বর্ষা আজান বলতেন আল্লাহর ওলি মানুষ। আপনারা সবাই জানেন না আমার বর্ষা আজানকে কলিমুল্লাহ চাচা। আমার বর্ষা আজান বলতেন, বাবারা আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আর এখন হয়ে গেছে মসজিদ পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথাটা ঠিক বলছেন না ভুল বলছেন? একটু কথা বলেন। এই মধ্য ঘটঘটপুরে যাদের বাড়ি, আগে এখানে মসজিদ ছিল না। এই মসজিদ আগে আপনাদের মসজিদ কোথায় ছিল? সামনে ছিল। সে মসজিদ এখন আছে? ওটা ছিল মাটির, মাটির ছিল, কিন্তু তার মজা কত আলাদা ছিল, মুসল্লি কত সুন্দর ছিল। এখন তো মাশাআল্লাহ রোডের ধারে আজকে ঈশার নামাজ পড়লো আপনাদের মসজিদে, ওই যে রাস্তার ধারে মসজিদ, আজকে ঈশার নামাজ পড়লো, চলো মসজিদে যাই। মসজিদে গিয়ে নামাজ পড়ি, ঘরে নামাজ পড়ে শান্তি, মসজিদে গিয়ে ভালো লাগবে। তো মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কি সুন্দর মসজিদ মাশাআল্লাহ, সে মার্বেল চকচক 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 চকচক। আল্লাহ জানে মুসল্লি কি হয়, আমি জানি কি হচ্ছে। মুখে বলেন আমি ভালো আছি, এই আওয়াজ হচ্ছে কেন বক্সে? এই এরকম হচ্ছে কেন? বসি কি হচ্ছে বলো দেখি। আর এদেরও দোষ আছে, মানুষের শরীর কখন খারাপ হয়ে যায়, মেশিন আবার খারাপ হবে না হয়।
নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা আমার ভাইজানেরা মসজিদ করলে হইরা মসজিদ তারা করলে কোন হইরা মসজিদ আমার ভাইজানেরা আমার বেল মোজা কেসি লাগালে হইরা মসজিদের হক হলো আমাদের ওখানে হাজির হওয়া কথা ঠিক না ভুল বলে যুবকেরা নওজোয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা এই দিকে তাকাও আর ওদিকে তাকাও আপারে হবে ঠিক হয়েছে দেখ আর কোন হবে কি মহব্বত আল্লাহ ইয়া ঠিকই বলেছে আল্লাহ ছাড়া এ মানুষ এ লাভালাভি করছিল হ্যাঁ লাভালাভি করে রাত সকালবেলা মালা মাইকে তার নামে আলাউন্স হচ্ছে চারটে জানাজা হবে হয় না একটু কথা বলে সাইকেল চালিয়ে কি গুড়গুড় করছে বলো সাইকেল চালিয়ে সেই পাগলাহাটে চলে গেছে সবজি কিনতে সাইকেল চালিয়ে সেই চলে গেছে ভোজেরাট শরীরে কত তাকত এসলো বললো মরে গেল আল্লাহ না করে এরকম হয় না তাহলে মিছিল খারাপ হবে না হয় নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার ভাইজানেরা আমি যে কথা বলছিলাম তাহলে মসজিদ আগে ছিল কাঁচা মুসল্লি পাকা মার্বেল করে দিলে মসজিদের হক আদায় হয় না এসি লাগিয়ে দিলে মসজিদের হক আদায় হয় না মসজিদের হক হলো আমাকে আপনাকে হাজিরা দেওয়া কথা ঠিক না ভুল বলে চিল্লে বলে যাই হুজুর আপনাদের এখানে বিরাট ভালোবাসি কি ভালোবাসো আর জানতে তো হুজুর আপনাদের জন্য জীবন দিয়ে দেব আচ্ছা নামাজ পড়ো না হুজুর ওইটা করি না আচ্ছা এই কত নম্বরের শয়তান বলেন তো দেখি ও আমার লেগে জীবন দিয়ে দেবে আর যদি জিজ্ঞাসা করি নামাজ পড়ো না হুজুর ওইটা করিনি কিন্তু আপনাদের এখানে ভালোবাসি আরে গাধা আমাকে ভালোবাসে কিচ্ছু লাভ নেই তুমি আগে আল্লাহকে ভালোবাসো কথা ঠিক না ভুল বলে আপনারা আমার কথা রাখতে হচ্ছে ও আমায় ভালোবাসে আসামে জলসায় গেছি আশা প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যাওয়া একজন বলল হুজুর আমাদের বাড়িতে এই নতুন ঘর করব আপনি কোটাটা গেড়ে দেবেন ওখানে কোটা বলে কোটা আমাদের এখানে পিলার বলি না পিলার এই কে তো বলল হুজুর আপনার খাস মশলাটা আপনি দেবেন আপনার হাতে কোটা গাড়বো ওখানকার ভাষা হুজুর আপনার হাতে কোটা গাড়বো আইসি এই চলো যাই তো গাড়ি করে নিয়ে যাচ্ছে লোকটা নিজের চার চাকা নাকি আল্লাহ জানে যাক আমাকে নিয়ে গেল যেতে যেতে বলছে হুজুর আপনাদের এখানে আমি বিরাট ভালোবাসি আল্লাহর কসম আমাকে নিয়ে বলেছে বলছে আপনাদের এখানে বিরাট ভালোবাসি আমি শুধু বললাম নামাজ পড়ো বললাম না তা কিছু লাভ আছে আল্লাহর ওলি যারা হবে আল্লাহ ওয়ালা যারা হয়ে গে আল্লাহ বেশ একে দিয়ে দাও তাহলে আমি কি হজ করিনি ভাই কেটি তো আমি হজ করি নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার ভাইজানেরা আমার নবী পাকের প্রেমিকেরা ও নবীর উম্মতিরা আল্লাহ লিখেছে বলে মরে যাওয়ার পরে কেউ হুজুর আপনার কবরে কিন্তু যাবে না এই এলাকার ইমাম সাহেব আপনার কবরের সাথে যাবে না আমি ফুরফুরা সিদ্দিকী আমিও আপনার সাথে কবরে যাব না দুনিয়ার কোন আলেম মাওলানা হুজুর খেজুর কেউ আপনার কবরে যাবে না ও আমার গড়গড় এলাকার মানুষেরা মায়েরা বোনেরা শুনে রেখে দাও আপনাদের কবরে যদি যায় আমার কবরে যদি কেউ যায় আপনাদের কবরে যদি কেউ যায় সেটা অন্য কেউ যাবে না আমাদের ঈমান আর আমলটা সাথে যাবে বলে বলে
যাবো তো এটা শিওর। একজন হাত তোলেন আমার আমি মরবনি, আমি অমর, পারবেন? একটা মানুষ হাত তোলেন যে আমি চিরস্থায়ী যাবো। কারা কারা হাত তোলেন যে হুজুর আমরা মরবো? একটু হাত তোলে দেখি, স্মরণ করেন। কিতাবে এসেছে তোমরা মরণে করার স্মরণ করো, তো আজকে স্মরণ করেন, হাত তোলেন যে হুজুর আমরা মরবো। এই মনে পড়লো না, এর আগে মনে পড়েছিল আজকে সারাদিন বলে আজকে সারা দিনটা চলে গেল খোদার দিকে চেয়ে বলে কতবার নামাজ পাঠিয়ে বসে আল্লাহর কাছে আখিরাতের জন্য দোয়া চেয়েছে যে আল্লাহ তুমি জান্নাত দাও। আজকে সারা দিনটা চলে গেল নামাজ পাঠিয়ে বসে কতবার মনে করেছে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আমার এই জানেরা সোনার ভাইরা সোনার মায়েরা সব শুনে রেখে দাও, কবর এমন একটা জায়গা কেউ কারো হবে না। বন্ধ করলে কেউ দেখতে পাবে অন্ধকার 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 অন্ধকার, কবরে থেকে কঠিন অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না। কঠিন একটা জায়গা, যারা গেছে তারাই জানে। গুনাহগারদের কবরে এক একটা দিন দুনিয়ায় 50,000 বছরের সমান। এই ওই ছেলেগুলোকে দেখো দেখি, এই ওরা খুব ডিস্টার্ব করছে দেখছি। তোমাদের এখানে ওয়াজের পরিবেশ ভালো, এই বাচ্চাগুলো এমন ডিস্টার্ব করে না। আমি যে কথা বলছিলাম আল্লাহ লিখেছে বলেন যাবেন তো জানি, যাবার লেগে কতটা তৈরি আছেন। বুকে হাত দিয়ে আজকে বালিশে মাথায় শুয়ে চিন্তা করবেন। আল্লাহ না করে আমি উদাহরণ দিচ্ছি, আমি বদদুয়া দিই না। এখন বাজে 11:39, এখনই যদি মরণ হয়ে যায়, আজকে হলো বুধবার, কাল হবে বৃহস্পতিবার। ও আমার ভটকপুর এলাকার ছেলেরা, ভাঙড়ের মানুষেরা খোদার দিকে চেয়ে বলেন এই 11:39 বাজে কালকে যদি আপনাকে এখনই আজকে মরণ হয়ে যায়, আমাকে আপনাকে কেউ রেখে দেবে বলে মনে হয়? একটু চিল্লে বলেন, কেউ রাখবে? অত সহজ? সব দিয়ে চলে আসে। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই লাশকে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করে সবাই যে যা জানা সব চলে আসবে, আর আপন বলে কাউকে পাওয়া যাবে না, আর আপন বলে কেউ থাকবে না। সবাই মাটি দিয়ে চলে আসবে, আর আপন কাউকে পাওয়া যাবে না। ও আমার ভাইরা, যদি ওই জায়গায় কেউ আপন হয়, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর আপন কাউকে পাওয়া যাবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাতে গেলে কি করতে হবে? নামাজ কাজা করতে হবে তো নাকি? যদি বলি না এই এখানে এক গলা মাটি খোঁড়ো 1 লাখ টাকা দেবো, কে খুঁড়বে? হাত তুলে তুলে কি কথা বলে? আরে আমি দেবো, আমি দেবো 1 লক্ষ টাকা দেবো, 1 গলা মাটি খুঁড়তে হবে। আমি হয়তো আমাকে একটা ভয় খাইছে, যদি কোনো লোক যদি বলে আমি আপনি খুঁড়বো না, খুঁড়ি একটু কথা বলে, ওরে হাত তুলে দেবো আগে যে আমি। আচ্ছা, এটা কি কোনো চারটিখানি ছেলে খেলা সহজ কাজ না কঠিন কাজ? একটু কথা বলে। মাথার ঘাম পায়ে পড়বে, কঠিন কাজ একটা, আল্লাহ মাফ করে। তারপরও তাকে যখন 1 লাখ টাকাটা পাবে
সে 1 লাখের বিষয় সে কষ্ট হলো কিছু মনে হবে না। আচ্ছা নামাজ কি এর থেকে কঠিন কাজ? একজন বলে হুজুর সব হয়, নামাজটাই হুজুর হয়। কি হয়? সব হয়, হুজুর নামাজের টাইমটা হুজুর আমি পাই না। সেদিনে 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওই ব্যারাকপুরের ওই সাইডে একজন আমাকে ফোন করলো, হুজুর আমি একটা কাজ করি, যে কাজটাই আমার নামাজ পড়া হয় না, হুজুর আমি কি করব? কাজটা করব না ছেড়ে দেব? আমি বললাম ছেড়ে দাও। জুম্মা যেসব কাজে দেখবো যে কাজ করলে আমার নামাজ কাজা হয়ে যাবে, সেসব কাজ আমার না করাই ভালো। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন না কেন? আমি আমার স্ত্রী ছেলে বউ যেমন হক আদায় করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাকে স্ত্রী হক আদায়ের থেকে তিনার হকটাও আদায় করতে হবে। কথা ঠিক না ভুল? কেন আল্লাহ আমাকে বানিয়েছে কিসের লেগে? চিল্লে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের লাগি বানিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমাদের ইবাদত হচ্ছে কোথা? মসজিদে। ফজর বেলা বোঝা যাবে কটা ইবাদতকারী আছে। এই এলাকার মসজিদের মুসল্লি কারা? ফজরের হাত তোলেন তো। ফজরের মুসল্লি কে কে আছেন? হাত তোলেন। বুঝতে পারেন না কি বলেন? ফজর বেলা কে মুসল্লি আছেন? হাত তোলেন। 1 জন 2 জন 3 4 5 6 আলহামদুলিল্লাহ। আপনারা কি সব বাড়িতে পড়েলেন? তা ভালো, তাও নিজে নিজে যদি পড়েলেন তাও ঠিক আছে। আর যারা ঘুমোয় তারা হাত তোলে, সে আর হাত তুলবে? ও সোনা ভাইরা, আমার ভাইরা বোনেরা, শুনে গিয়ে দাও আমার ভাইজানেরা, জীবনের ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে, আর তার নাম করলো উঠতে পারবো না। ওই ঘুমটার নাম হলো মরণ ঘুম। আমার ভাইজানেরা ওই দিনে ওঠার চেষ্টা করলো, ওঠা যাবে না। যাবার লাগে তৈরি হয়ে যান, মরতে যদি হয় মরার মতো মরে, কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নেই। আল্লাহকে রাজি করে মরেন তবেই জীবনে লাভ। আমি আপনি মরে যাওয়া, মরে যাওয়া কখনো এক ভেবে নেবেন না। আমার আপনার মরে যাওয়া, বসিরাটের আল্লামা রুহুল আমিনের চলে যাওয়া কখনো এক নেবেন না। আপনার আমার মরা, দাদা হুজুরের মরা কখনো যেন এক নেবে না। আপনার আমার মরা আর আল্লাহর ওলিদের মরা কখনো যেন এক নেবেন না। কারণ তিনারা মরা নয়, তিনারা মরেও জিন্দা। জোরে বলে আর জোরে বলা যাবে না। কেন? তিনাদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায়? তিনারা আল্লাহকে রাজি করেছে আর আমরা শয়তানকে রাজি করছি। কথা ঠিক না ভুল বল? তিনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কে খুশি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। আর আমরা বেনামাজি, মদখোর, তারিখোর, জুয়াখোর, হারামখোর, সুদখোর, জিনাখোর, জানে দুনিয়ার নোংরা মানুষের আমাদের অনেকের ভিতরে ঢুকে গেছে। আমরা কাকে খুশি করছি? শয়তানকে খুশি করছি। গুনার কাজ করলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর নেক কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বললেন না? ভাই আমার আলোচনা বুঝবেন, বর্তমানে যে দেখা হয় মানুষ আল্লাহকে বেশি খুশি করছে না শয়তানকে করছে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও উম্মতেরা, এমন মরণ মরতে হবে যেন মরণের পরে যেন কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। কি বললাম? মরা কেমন মরা মরেছে, মরার পরেও কথা বলে। এইরকম জীবনে হয়েছে আপনাদের এলাকায়?
আচ্ছা মরা মানুষ কথা বলে, একটু কথা বলে না? এই এলাকায় মরা মানুষ কথা বলে? তাহলে বলছো মরা মানুষ কথা বলে ভাই কখনো? মরা মানুষ কথা বলে না। আবার এমন মানুষ আমার ভাই জানেরা, আমিও মানুষ আপনিও মানুষ, আর আল্লাহর ওলিরাও মানুষ। চার ইমামের আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কাফনের ভিতর থেকে আল্লাহর ওলি কথা বলেছে, জোরে বলে। তাহলে মানুষ হলে আমিও মানুষ আর ইমামে আযম হুজুরও মানুষ, কিন্তু উনি মরণের পরে কথা বলেছে, আমরা বলতে পারবো? কেন পারবো না? কোন জায়গাটায় ঘাটতি? চার ইমামের এক ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমনি মরণের পরে কথা বলে না। হুজুর যেই জায়গাটায় হুজুরের মাটি হবে ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে ৭০০০ কোরআন খতম করেছিলেন, রে বলে। আর বলে না কত? ৭০০০ হুজুর যে জায়গাটায় কবর হবে নিজে সেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭০০০ কোরআন শরীফ খতম করেছিলেন, জোরে বললেন না? তো ইনি মরণের পরে কথা বলবেন তো কে বলবে? আবু জাহল বলবে? সারাদিন একবার আল্লাহ আল্লাহ মুখে বেরোয়নি, তাই সে মরণের পরে কথা বলতে পারে? সারাদিন যার মুখে ১৮,০০০ কিস্তি থাকে, একবারও আল্লাহর নাম বলার সময় বলবে? কথা ঠিক না ভুল বলে? মুখটাই সব নাপাক করে ফেলে। নাউযুবিল্লাহ। মুসলমানের ছেলেরা ও ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা লাগে না। আল্লাহর ওলি হতে গেলে খাজা হুজুরের ঘরে আপনাকে বংশের মানুষ হওয়া লাগবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে ছোট হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে সিদ্দিক বংশ আপনাকে পেতে হবে না। আল্লাহকে পেতে গেলে আপনাকে নামের আগে পীরজাদা লাগাতে হবে না। আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদতই যথেষ্ট। যদি একটা ভেড়া আল্লাহর ইবাদত করে সেও আল্লাহর ওলি হয়ে যাবে। চিল্লে বলে অত সহজ? এই ছেলেগুলো বদমাইশের কাজ দেখছি তো। উফ উফ। আর তোমরা মেয়েদের জায়গাটা এই জায়গায় করবে, মেয়েদের জায়গায় মেয়েদের বাচ্চা কোনো আছে হই হই, একটু তফাৎ দেখো। এই দেখো দেখুন মেয়েদের বাচ্চা চিল্লাচ্ছে। একটু আলাদা জায়গায় সাইডে করে মায়েদের সব বাচ্চা কাচ্চা আছে, আর বর্ষার সময় বলে এক জায়গায় করে ফেলেছে। মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা ভ্যান আল্লাহর ওলি হতে পারবে না বলে। তাহলে কিন্তু তার ভিতরে কি থাকতে হবে? ঈমান আমল থাকতে হবে, আল্লাহর ইবাদত থাকতে হবে, তবে সে আল্লাহর ওলি হবে। হিন্দু ঘরের ছেলে নাম হলো প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছে? কেউ সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে গেছেন, ঘটে ঘটে করে লোক হাত তোলেন তো দেখি। ১ জন ২ জন ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। ডালটা কেমন কেমন পড়ে আছে দেখেছে? কথা বলে ডালটা এরকম খাড়া হয়ে আছে না শুয়ে পড়েছে? ঠিক আছে, খাড়া হয়ে আছে। কি দেখেছে আপনি? হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন, বাউনের ঘরের সন্তান। আল্লাহ যিনাকে এত বড় আমল করিয়ে আল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। হিন্দু গোত্রকে মুসলমান হলেন,
মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন। আমার ভাইজানেরা, দাদা হুজুর কেবল এক তারিখে আব্দুল মোমেনকে দাওয়াত করেছে, আব্দুল মোমেনকে খাবার লেগে দাওয়াত করেছে। আব্দুল মোমেন খানা খেতে বসেছে, মুজাদ্দিদুল জামান খানা নিয়ে এসে আব্দুল মোমেনের সামনে হাজির করেছে। বাবা আব্দুল মোমেন খাও বাবা, বাবা আব্দুল মোমেন খাও বাবা। আল্লাহর ওলি আব্দুল মোমেন হুজুর খাই না, চুপ করে বসে আছে। মুজাদ্দিদুল জামান বুঝতে পেরে গিয়েছে পীর যখন পীরের হুকুমকে মানছে না, মুজাদ্দিদুল জামান বেশি রিকোয়েস্ট আর করে না। সোজা বাড়ি চলে গিয়ে পীর মাকে গিয়ে বলছে, আব্দুল খায়ের মা, ও বশির মা, আমি আমার আব্দুল মোমেনের রান্না কে করেছে বলো। পীর মা বলে, কেন হাজী সাহেব? দাদা হুজুরকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব, আমি রান্না করেছি। বলে, না তোমার রান্না আব্দুল মোমেন খাবে না, এটা হতে পারে না। নিশ্চয়ই কোন দ্বিতীয় ব্যক্তি আব্দুল মোমেনের রান্নায় হাত দিয়েছে। এই তোর বাড়ি বাড়ি কাম ধরে তোমার মূল্য দেবো, ওইটুখানি ছেলে ফটো তুলছো আমার ওই পোস্টারের আড়াল থেকে। এই 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 কচি, এই বাবু এদিকে তাকা, ভয়ে থাকে। এই তুলেছিস, কেটে দিবি, তুলে থাকে। না না এই কচি কিছু মনে করিনি বাবু, আমি সব ফটো তুলতে দিই। যে তুলবে না তার গুনাহগার। আমার আমাকে শুধু ফটো তুলছে। আর মোবাইল এত বাজে জিনিস, সব পুরাতন ওয়াজকে নিয়ে এদিক ওদিক করে কাটিং মাটিং করে অমুক তমুক নতুন পুরাতন সব ওয়াজগুলো শুধু কাটিং করে, আর কাটিং করে সমাজে শুধু ফিতনা ছড়িয়ে দিচ্ছে। এরকম আছে না? এই তোমরা যেন কাটিং মাটিং করবে, আমার ওয়াজে আর কাটিং করতে মানা করে, সব আবার মানা করে। এসব কাটিং করে করে না, 10 মিনিটের ওয়াজ, এই 2 ঘন্টার ওয়াজকে 4 মিনিট করে দেয়, 2 মিনিট করে দেয়। আম্পিয়ার একটা ছাগল, কথা বলে, এই আম্পিয়ার ছাগল মাঠে আছে, এই কথাটা বলেছে। আম্পিয়ার ছাগল মাঠে আছে। আর এমনি উদাহরণ মাঠে আছে বলে ওটা কেটে দিয়েছে, শুধু কি হলো একটু কথা বলা। আম্পিয়ার একটা ছাগল মাঠে আছে, আর মাঠে আছে কথাটা কেটে দিল, কি হবে? আম্পিয়ার একটা ছাগল, মানে কিরকম সব কারসাজি যদি করে ফেলে। আমি এটা কথাই, এটা উদাহরণ। আম্পিয়ার না এপিয়ার, ওই এটা কথাই বলে উদাহরণ। নবী মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মাইয়ানেরা, শফি আব্দুল মোমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানা খাই না। আল্লাহর ওলি শফি আব্দুল মোমিন চুপ করে আছে। মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে, বাবা আব্দুল মোমিন, বাবা মুজাদ্দিদুল জামান বাড়ি গিয়ে বলছে, ও কোচির মা, আমার আব্দুল মোমিন খানা খাইলে। কেউ রান্না করেছে? চিরমা বলে, না আমি রান্না করেছি। নিশ্চয়ই কেউ দ্বিতীয় ব্যক্তি হাত দিয়েছে। একটা মেয়ে বাড়িতে খাদেমা ছিল, কাজ করত। সে এসে বলল, বাজার পীর মায়ের রান্না, আমি একটুখানি কাঠ, শুধু চুলাই কাঠ একটা ঢুকিয়ে দিয়েছি। দাদা হুজুর কেবলা বললেন, মা সত্যি করে বলো, তুমি পাক হালতে আছো না পাক হালতে আছো? মেয়েটা বলে, আব্বা জান, আমি আমার যে মাসের ব্যাপার হয় ওই অবস্থাতে আছি। অর্থাৎ মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই সময় মেয়েরা নামাজ কালাম পড়া চলে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুজাদ্দিদুল জামান সুবহানাল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্দুল মোমিনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন জোরে বলে। আর কি বুঝলে যে নাপাক অবস্থায় শুধু খাবারে একটা মেয়ে হাত দিয়েছে বলে আব্দুল মোমিন খাইনি খানা, জোরে বললেন না?
মুজাদ্দিদ জামান শুরু বললেন, আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন, জোরে বললেন না? এমনি হয়েছে। অনেকজন আবার ওলিদের ঘটনা বললে বলে এসব বেনিয়ে বেনিয়ে বলে, তুমি কি জানবে ওলিদের সম্পর্কে? ইনারা এমনি হয়নি, টানা 25টা বছর ধরে ইবাদত করে তবে আব্দুল মোমেন হয়েছে, জোরে বললেন না? আর একটু জোরে হবে না? তুমি আমি তো শুধু নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছি, তুমি আমি পাবো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ইনা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ধরে পানি খেয়ে হালকা খেয়ে ফল মূল এই সব পাতা নদীর পানি এসব পানি খেয়ে আল্লাহর ইবাদত করেছে, তবে বড় পীর সাহেব আল্লাহর ওলি হয়েছে, জোরে বললেন না? আর তোমার আমার সামনেতে এত হাড় জড়ো হয়ে থাকে, শুধু ঠেসছি। বেবাড়িতে গিফট যদি নিয়ে যাই 200 টাকা, আবার চিন্তা করে আরে 200 টাকা নিয়ে যাচ্ছি উসুল করতে পারবো তো? একটু যদি সেদিনে গ্যাসটা খাই বলে আজকে গিফটটা আমার লস হয়ে গেল, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে যে টাকা দিলুম ঘোড়াটি সে খেতে পারলো না। নবী আমার ভাইজানেরা, কথায় আছে তোমরা খাও কম, কথা বলো কম, আর ঘুমাও কম। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বেশি ঘুমও ভালো নয়, বেশি খাওয়াও ভালো নয়, বেশি কথা বলাও ভালো নয়। নিজের কাজ করবেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তিনাদের জবানে সব সময় আল্লাহ 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 জিকির লেগে থাকতো। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দুজন দুজনকে সালাম দিলেন। আল্লাহর ওলিরা ব্যাগ থেকে একটা খুলে একটা ব্যাগ থেকে একটা আটা বার করলেন, ব্যাগ থেকে আটা বার করে মুখের মধ্যে ফেলে দিয়ে একটু পানি খেয়ে নিলেন। হযরত হাসান বাসরি জিজ্ঞাসা করলেন, আপনি একটা আটা খেয়ে পানি কেন খেলেন? ওই আটাটা দিয়ে যদি রুটি বানিয়ে খেতেন কত না ভালো হতো। ওই সময় আল্লাহর ওলি বলে, ও হাসান বাসরি, একটা আটাকে রুটি বানাতে যতটা টাইম লেগে যাবে ওই সময়টাতে আমার আল্লাহ পাকের 100 তসবিহ পড়া হয়ে যাবে। বলে বলে আর বলা যাবে না। কি বুঝলেন? কি হচ্ছে রে? আমি সেই শেষে একদম কি বলবো বলো, এটা আবার কি ঠিক করলো? তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহর ওলিদের কাছে ফালতু সময় কিন্তু আমরা সারাদিন মাচানে বসে আড্ডা মারছি, সারাদিন মোবাইল দেখতে, সারাদিন আমরা ফোন দেখতে। একটু সুযোগ পেলি, একটু সুযোগ পেলি, কথা ঠিক বলছিলাম, একটু সুযোগ পেলি আমরা ফোন দেখতে। আমরা ওলি হতে পারবো ভাই? বর্তমান জামানায় আমাদের যা মোবাইল হয়ে গেছে, ওলি হওয়া খুব কঠিন ব্যাপার। আর এমন জিনিস করে দিয়েছে, ছাড়া আপনি আমি বাঁচতেও পারবো, বাঁচতে পারবো মানে চলতে পারবো দুনিয়ায়। এই আমার বাড়ি থেকে ডাক্তার শরীরটা খারাপ, ডাক্তারকে ফোন করলো, এই ডাক্তারকে ফোন করে দিলাম, ডাক্তার ঘরে গিয়ে দেখে এলো ওষুধ। আমি বললাম প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপে পাঠাও। আমার আব্বা জানের আজকে ওষুধ ছিল, ওষুধ কালকে পাঠিয়ে দিয়েছিল, দোকানদার বিল পেটিয়ে দিল, আমি আমার ফোন পেতে মারতে হবে। এমন করে দিয়েছে যে খারাপ জিনিস নয়, ভালো জিনিসও আছে। যদি হোয়াটসঅ্যাপ ফোন পে না থাকতো আমি ফোন ব্যবহার করতাম। এই দুটো খুব প্রয়োজন হয়ে গেছে, এমন হয়ে গেছে না মানে চলা মুশকিল হয়ে গেছে, বিরাট গালি।
এই আমি দোয়া করব না আজকে এই জায়গায় সিজন পরিবেশটা যেন আছে আমার এই লাগছে এইও মাঝে মাঝে ঘট 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 করছে তো নবী ও মুসলমানের ছেলেরা তাহলে আল্লাহর ওলিরা কাদের জবানে সব সময় আল্লাহর নাম থাকে আমার ভাইজানেরা আমরা ওলি হব 100 বার ওলি হতে চেষ্টা করতে হবে কেন না আল্লাহকে রাজি না করে গেলে আমাদের দুনিয়ায় বেশি দিনের জন্য নয় এসেছি একা যাইও একা সঙ্গে কেহ যাইবে না দুনিয়ায় এসেছিলাম একা আবার চলে যাব একা আপনার আমার কেউ সঙ্গে যাবে না কেউ যদি আমার আপনার সাথে যায় আমাদের ঈমান আমলটাই সাথে যাবে বলে বলে চিল্লে বলে তাই আজকে এই গণপুকুরে গিয়ে বলবো গণপুকুর থেকে ওয়াদা করো আমার মায়েরা আমার মুরব্বিরা আমার ভাইজানেরা আমার সোনার ভাইয়েরা আজ থেকে ওয়াদা করো আমি আল্লাহ রাসূলের কাছে এসে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যদি ফরজ নামাজটা পড়ি রমজান মাসে রোজা রাখি আর হালালকে হালাল বলে আর হারামকে হারাম বলে যদি আমি গণনা করি তবে কি জান্নাতে যাওয়া যেতে পারে আল্লাহ নবী বললেন হ্যাঁ যেতে পারে বলে আর বলে বেশি আমল নয় একজন রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আমি যদি নামাজ পড়ি রমজান মাসে রোজা রাখি আর হালালকে হালাল বলে জানি হারামকে যদি হারাম বলে আমি গণনা করি তাহলে কি আমার জান্নাতে যাওয়া যাবে রাসূল বললেন হ্যাঁ জোরে বললেন না আচ্ছা এই কাজগুলো আমরা পারবো একটু কথা বলেন আমরা বেশি নয় 5 ওয়াক্ত নামাজটা ধরেন না 30 বছর বয়সে 40 বছর বয়সে আমি হুজুরকে ভালোবাসি আমি তমক মাওলানাকে ভালোবাসি আমি ওই হুজুরের জন্য পাগল আমি তমক হুজুরের জন্য পাগল আমি অমুক মাওলানার লেগে পাগল নামাজটা পড়ো না ভাই তুমি আল্লাহর পাগল হতে পারবে না তুমি হুজুর মাওলানার পাগল হতে পারলে আল্লাহর হতে পারবে না আল্লাহ আগে না হুজুর আগে একটু কথা বলে না তাহলে আল্লাহর পাগল হবে না বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাও মনে 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 করো যেন তুমি আল্লাহকে দেখতে লেগেছো বান্দা যদি এটাও তোমাদের মনে না হয় তোমরা এটা মনে করো আল্লাহ যেন তোমাকে আমাকে দেখতে লেগেছে বলে আর নামাজে যখন দাঁড়াবে এটা মনে করো যে আল্লাহকে যেন তুমি দেখছো আর ওটা যদি তোমার আমার মনে না পড়ে তাহলে এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে জোরে বললেন না হ্যাঁ আমার ভাইজানেরা মক্কা শরীফে চলে যান সেখানে নামাজের কত পাগল মানুষ গিয়ে দেখে এলাম মদিনা শরীফে চলে যান সেখানে নামাজের কত পাগল মানুষ পাগল দেখে এলাম আমার ভাইজানেরা আজ আমাদের দেশে ঘরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না নামাজ হচ্ছে মসজিদের সামনে পাশের মাঠে খেলা চলছে নামাজ হচ্ছে আমাদের চায়ের দোকানে বসে আড্ডা মারছে জিজ্ঞাসা করলেও বলে নামাজ পড়ে পড়বো ফোন আচ্ছা ভাই পড়ে 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 করতে করতে একদিন মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা হয়ে যাবে আর পড়ে পড়া হবে না এবারে চলো হিসাব দেওয়ার জায়গা ও আমার ভাইজানেরা নামাজ যদি কেউ নিয়ে যদি ওই কবরে যদি চলে যায় আল্লাহ নামাজের ওসিলায় ঈমানের ওসিলায় আল্লাহ কবরটাকে আলোকিত করে দেবে আর বলা যাবে না ওই জন্য নামাজকে বলা হয়েছে নামাজ আখিরাতের সাথী আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি জোরে বলে আর বলা যাবে না 24 80 না 25 আজ কতই আসে আজকে 25 80 আমার দাওয়াত আছে ডায়মন্ড হাট ওয়ার সরিষা হাট
একটা ছেলে ফোন করলো, হুজুর আমি আপনার ওয়াজ শুনি হুজুর। বললাম আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি। আল্লাহ সাক্ষী আছে, আমাকে ফোন করে বলল যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর আপনার ওয়াজ শুনে শুনে আমি নামাজি হয়ে গেছি। আল্লাহ হিদায়াত করেছে, আমি হিদায়াতের মালিক নই। নদিয়া থেকে একটা লোক এলো, সেলুনের দোকানদার, সেলুন চুল কাটে। যারা চুল কাটে ভাই তাদের পেশা কিছু চুল না দাড়ি কাটা। কেউ যদি সেলুনের দোকানদার দাড়ি কাটবানি বলে তার সেলুন চলবে বর্তমানে? আল্লাহ সাক্ষী আছে, নদিয়ায় বাড়ি ছেলেটার আমাকে বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর আপনার ওয়াজ শুনে শুনে আমি সেলুনের দোকানদার আর আমার সেলুনের দোকানে দাড়ি কাটা কাজ করিনি। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে হবে না? তখন এইসব কথাগুলো শুনে আল্লাহ সাক্ষী আছে আমার বুকটা এত আমাকে মোবাইলে ফটোটা তুলে দেখাচ্ছে, দোকানের ফটোটা একদম লেখা আছে দাড়ি কাটা হয় না। বললেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে হবে ভাই? আমি কেউ নই ভাই, হিদায়াতের মালিক হলো আল্লাহ। আর যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায় আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে। যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায় না আমার আল্লাহ পাক তাকে হিদায়াত করে না। হিদায়াত চাই আমার সোনার ভাই, সোনার চাঁদ আল্লাহ করে তোমরা আমার ভাই। যুবক বয়সটাকে ফালতু জায়গায় দিও না, যুবক বয়সটাকে আল্লাহর কাজে লাগিয়ে দাও। কদিনের দুনিয়া, এই তো কত যুবক মরে যাচ্ছে রাস্তাঘাটে। আল্লাহর কি হুকুম, কদিন বাঁচবো? আমাদের ওই এলাকার ড্রাইভার এই কোচি আমাকে নামাজ পড়তে নিয়ে গেল। আমার জামাইবাবু ড্রাইভার ছিল। আরে ভাই তোমাদের এলাকায় বাড়ি? লোকটা লোকটা আমাদের ঘরে ঘুরাই। আমার জামাইবাবু, ওটা আমার জামাইবাবু, আমার নিজের জামাইবাবু। ছোট হুজুর কেবলার উনি মেজ মেয়েকে বিয়ে করেছে। আমার জামাইবাবু ইন্তেকাল হয়ে গেছে, তিনার গাড়ি চালাতো। তিনা আমাকে বললো হুজুর এই ব্যাপার, বেশি বয়স নয়, ইয়াং, কতবার বয়স, তার চেয়েও কত ইয়াং ছেলে মারা যায়। খোদার দিকে চেয়ে বলেন আমরা যে এখানে যে কজন বসে আছি আমাদের প্রত্যেকটা বয়সী লোক মরেছে না মরে? একটু কথা বলে না বলেন? আল্লাহর দিকে চেয়ে কে কদিন হায়াত দিয়ে এসেছে আল্লাহই জানে। আমিও কোনদিন চলে যাব, কদিন বাঁচবো আল্লাহই ভালো জানে। আপনিও কোনদিন চলে যাবেন, কদিন বাঁচবেন আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ মরবো তো মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ মরণের ভয় করিনি, সত্যিকারের কথা। আরো বেশি ভয় লাগে কি জানেন? যাবার মতো তো আমল করতে পারি। কথা আমার বুঝতে পারলেন? মরণের কোনো ভয় নেই, কিন্তু যে যাবার মতো তো কিছু করতে পারিনি। হ্যাঁ যদি কিছু করতো তাহলে বলতুম যে হ্যাঁ ঠিক আছে চল। জীবনটাই তো শুধু গুনায় গুনায় কেটে গেল। একবার আল্লাহকে ডাকার সময় হল। আমি তাই ভাইয়ে দেখারে বলবো, মায়ে দেখারে বলবো, মায়েরা, আমার ভাইয়েরা, সোনার ভাইয়েরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ এমন একটা জিনিস তোমাকে দুনিয়ার যত খারাপি থেকে নামাজ তোমাকে দূরে সরিয়ে দেবে। জোরে বললেন না? একটু জোরে হবে না? আমি আমার সোনার ভাইদের, আমার মায়েদের বলে যাব নামাজ পড়ো। আল্লাহ আমাদের কবুল করেন। আসেন সবাই একটু নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সুলতানে মদিনা
महबते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी सलामो या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम तलाल बदरो अलाइना मिन सनियातिल बिदाई वजदा शुक्रू अलाइना मदा लिल्लाह आहिदाई या नबी सलामो সকলে বসে এই তো চিরা মাথায় পড়ো সিরাজের মাথায় হ্যাঁ গানেরাই ও সবাই ভেতরে ঢুকে বলো দোয়া হবে তাবারুক দেওয়া হবে মনে করবে সবাই ঢুকে বলো আরে মোবাইলে তোমাদের মাধ্যমে আমি কথা বলি এই মোবাইলে সব কাটিং মাটিং করে এসব ফিতনা ছড়ায় আমার এই ইদানিং দেখছি দু একদিন ধরে আমার একটা ইদানিং বহুত পুরাতন ওয়াজ সেটাকে নিয়ে সব কিছু বদমাইশ ছেড়ে খবরদার সব দেবে না আমি যে জিনিসটা উল্লেখ করে নিয়েছি সেই জিনিসটাকে নিয়ে ছড়াও তোমরা তোমাদেরই গুনাহ হবে কথা ঠিক না ভুল আর ফিতনা জিনিসটা ভালো নয় আমি ফিতনায় থাকতে চাই আমি সেই জন্য আজ থেকে বহুদিন আগে আমার উইথড্র করে নিয়েছি আর কিছু বদমাইশ ছেলে আছে তারা ওইগুলোকে নিয়ে আবার এটা কি ঠিক কি বলে হ্যাঁ খবরদার ওসব আমার ওয়াজ যেন নিয়ে তোমরা কেউ যেন যারা কাটিং করে পুরাতন ওয়াজ নিয়ে ছড়াচ্ছ তোমরা যদি দাও তোমরা কিন্তু হিসাব দেবে আমি বলে দিলাম আমি যে জিনিসটা আমি বলে আমি উইথড্র করে নিয়েছি যার জন্য আমি মাফ চেয়ে নিয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি আবার সেই সব ওয়াজ দিবার দরকার কি আছে ফিতনা সৃষ্টি করা কথা ফিতনা সৃষ্টি করা ভালো তাহলে গুনাহ হবে খবরদার সব করবে না তোমরা এগুলো ছড়িয়ে খামা খাই বলে দেবে বুঝলে ইদানিং এই 2-3 দিন ধরে দেখছি এই কিছু বদমাইশ লোক আছে এদের কাজ শুধু ওই লিপ করে এদের কাজ কর্ম নেই নাকি আল্লাহই যায় আল্লাহ হিদায়াত করেন আমাকে প্রথম করেন তারপরে সবাইকে করেন বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আল্লাহ করে শোনার সব খবর আমার ভাই শোনার চাচা মায়েরা নামাজ পড়বে মায়েরা সংসার আল্লাহ বরকত দেবে যদি স্বামী স্ত্রী নামাজি হয় কথা ঠিক না ভুল বলে হ্যাঁ বাড়িতে মেয়েরা যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজি হয় কেমন লাগে না নামাজি মানুষটাও তো বেনামাজির হাতে খাবে তাও তো একটা নামাজি তার স্ত্রীকেও হতে হবে কথা ঠিক না ভুল বলে সেজন্য স্বামী স্ত্রী দুজনেই নামাজি হও বলেন ইনশাআল্লাহ আমি যে আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ করলাম আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেলেন একটু কথা বলেন খবরদার আমার কথাই যেন কেউ কষ্ট পাবে আর যদি পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আপনারা হায়াত মওতের কথা বলা যায় না ভাই কে কবে মরবে না মরবে
ব্যথা নিয়ে বললে গন্ডগোল। ওই জন্য বলছি যদি পেয়ে থাকো আল্লাহ রাস্তায় মাফ করে দেবে, আর আমি যদি পেয়ে থাকি আমিও মাফ করে দিলাম। কি কথা ঠিক না ভুল করে বলে আল্লাহ? আর যতটুকু বলেছি আল্লাহর রহমত, আমি ব্যথা দিবার কোনো কথা কিছু বলেছি? আমি আপনাদের নামাজ রোজার কথা বলেছি। এ কথা যদি বলে ব্যথা হয় তাহলে এটা আল্লাহ করতে বলেছে, কথা ঠিক না ভুল করে বলে? নামাজ পড়ার হুকুম কার? চিল্লে বলে। তাহলে এই কথা আমার ব্যথা লাগলে তাহলে আল্লাহর কথাই ব্যথা লাগবে। নাউজুবিল্লাহ। ও আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। 82 বার কোরআন শরীফে বলেছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আমরা একবারও শুনি। আল্লাহ এই ধক 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 আওয়াজটা কেন এরকম হলো? আর কি ধক 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 আওয়াজ হালকা হালকা ভোল্টেজের প্রবলেম হচ্ছে। অনেকদিন পড়েছিল বলে আর এখন জলসা হচ্ছে অনেকদিন পড়ে। হ্যাঁ সত্যি মানুষ গাড়ি অনেকদিন পরে বসে থাকলে বার করলে চলতে গন্ডগোল হবে। এই আমি এসেছি এতে আপনারা খুশি নয়? একটু কথা বলে। এই সত্যিকারে খুশি হয়েছে? কারা খুশি হয়েছে হাত তুলে? মাশাআল্লাহ। নারী তাকবীর। কল্পনা বেশি আর তাকবীর দেবো আওয়াজ হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই যে জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না? খবরদার জলসা বন্ধ করবেন, জলসা যেন বন্ধ না হয়, খেয়াল রাখবেন। নবী দিবস বন্ধ করবেন না, খেয়াল রাখবেন। আচ্ছা এই জলসাটা হতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? মাদ্রাসা চালাতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? মসজিদ চালাতে গেলে ফ্রি পয়সায় হবে না অর্থ লাগবে? আরে সেই অর্থ দেবে কারা? আল্লাহর বান্দা বান্দিরা দেবে। বলেন ইনশাআল্লাহ। কে আছে আল্লাহর বান্দা? প্রথমে একজন হাত তোলে। 2000 টাকা এক বছর পরে করে দেবেন। আমি তার নাম ধরে দোয়া চাই। আমার এই হাত আল্লাহর কাবায় দুবার গিয়ে লাগিয়েছি। কে আছে যে হুজুর আমি দেবো 2000 টাকা? কেউ নেই? একজন 2000 টাকা দেবে। আল্লাহর কেউ বান্দা নেই 2000 টাকা দেবে? কেউ নেই 2000 টাকা দেবে বলা? একটা আল্লাহর বান্দা হবে 2000 টাকা যে হুজুর আমি দেবো। একজন হাত তোলেন যে হুজুর আমি 2000 টাকা এক বছর পরে দেব। কে কে আছে হাত তোলে? ফার্স্টে কে দেবে? আল্লাহর বান্দা নাম লিখা। এই কি হলো? বলে প্রথমে 2000 টাকাটা কে দেবে? একটু হাত তোলে। কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 2000 টাকা কে কে দেবেন? বলে যে হুজুর আমি দেব। দানের মাল করতে নাম একের বোঝা 10 রাখি। 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতে ঠিকানা করে দেবে। সুবহানাল্লাহ। আর বলুন না সুবহানাল্লাহ। কেউ নেই 2000 টাকা কে দেবেন? একজন হাত তোলে হুজুর আমি দেব। আল্লাহর একটা বান্দা হবে যদি মনে করে হুজুর ওটা আমাদের জলসা নয়, ও মেয়েদের ছেলে মেয়ে সবাই মিলে আল্লাহ তাআলা তো করে। মায়েরাও তো দেয় যেমন আপনারাও তো দেন। বলে উফ খুশি এখন 10 বল। এই নগদ 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন বলুন আমিন। 2000 টাকা কেউ হবে? কি নাম? শাশুড়ি মারা গেছে? কি নাম তোমার? নাম আল্লাহুম্মা আমিন। আমার শরীফুল্লাহ শরীফ থাকতে পারে না। আমার সোনার ভাই, আমার সোনার ভাই আল্লাহ নিজের শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ তিনি আজকে দুনিয়ায় নাই। শাশুড়ি মায়ের সবরেশানির জন্য 2000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার শাশুড়ি মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার শাশুড়ি মায়ের কবরটাকে জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন।
সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর একজন কেউ আছে 2000। শোনে কত টাকা কত দিকে যাচ্ছে। জলসা আমারও নাম নয়, জলসা যে সব জলসা আল্লাহ আল্লাহ রাসূলের জলসা সেগুলি সব আমাদের। কথা ঠিক না ভুল বলে? আর একজন কেউ নেই 2000 দেবে। এক বছর পরে মা চলে গেল, আর জীবনে মা বলে দেখা যাবে না। আল্লাহ মা বলে আজকে আর জীবনে তুমি ডাকতে পাবে না। বাপ চলে গেল, আর জীবনে বাপ বলে ডাকতে পাবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদালে ঘুমিয়ে আছে। আর সন্তানদের মুখে দেখেছে আছে আল্লাহ আমার দুনিয়ায় ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, নাতি পোতাদের রেখে আসলাম। কে আল্লাহর বান্দা আছে সেই জন্মদুঃখিনী মায়ের কথা কি আব্বার কথা মনে করে কোন সন্তান নেই যে 2000 টাকা হুজুর আমি আমার আব্বা কিংবা মায়ের নামে দেবো? কেউ আছে? কেউ আছে? একটা কোন সন্তান নেই যে হুজুর আমার আব্বা মরে গেছে দোয়া করেন তার নামে 2000 টাকা দেবো? কি আমার মা মরে গেছে দোয়া করেন তার নামে 2000 টাকা? কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেবেন, দান বেকার যাবে না। কেউ নেই। এতগুলি মানুষ বসেছেন, 2000 টাকা আর একজন হবে না? একটু হাত তোলে কষ্ট করে। দেনেওয়ালা কে? কোথাও বলে দেনেওয়ালা কে? এর আগে যে আওয়াজ হচ্ছে এখন আর আওয়াজ হয় না। বলে টাকা চাইলে সব এমনি চিল্লাচ্ছে, যেই টাকা চাইছে আর দেনেওয়ালা কে আল্লাহ বলতে ভয় লাগছে। যদি টাকা বলে ফেললে কি দেব? আল্লাহ দেবে। 4-5 সপ্তাহ আগে জলসায় গিয়েছিলাম বাঁকুড়ায়, 6.5 লক্ষ টাকা খরচা করেছি জলসায়। কত? একটু কথা বলো। আমার আব্বা জান একটা জলসা করলো কদিন আগে বাঁকুড়ায়, 12 লক্ষ টাকা খরচা করেছে। কত টাকা? 12 লক্ষ টাকা। আর আমিও করলো 6.5 লক্ষ টাকা খরচা করেছি। এদিকে একটা জলসা করি নির্দেশ খালি খানকা কমিটিকে জিজ্ঞাসা করলাম কত টাকা খরচা, বললো 5 লক্ষ টাকা খরচা। যদি বলে পয়সা আছে, না না পয়সা নয়, দিল আছে। কথা ঠিক না বুঝে বলে? পয়সা থাকলে হয়নি, তার সাথে অন্তর থাকাও দরকার। বলে কেউ নেই আল্লাহর বান্দা 2000 টাকা আর একজন হবে না? কালকে জলসায় গেলাম এতে, জায়গাটা চোরা টাকা দিয়া বাসন্তী থানা, সব কিছু উঠে গেল, টাকাও দিল, চাল ফাল সব আলু। বলে মায়েরা যদি দিতে চান একটা মেয়েদের ঘরে খাতা দিয়ে দেন, মেয়েরা মেয়েদেরটা লিখে নেবে। যে মেয়েটা লেখাপড়া জানে ওই মেয়েটাকে খাতা দিয়ে দাও। মায়েরা যদি লিখাতে চান লিখিয়ে দেবে। 1000 টাকা দেবেন, 1000 টাকা যদি মনে হয় যদি কমিয়ে দেন 1000 করে কে দেবেন? বল 1000 করে কে দেবেন? হাত তোলে। আল্লাহর কে বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা দেব সামনে বছর এই জলসা? এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? একটু কথাও বলে। সব তোমাদের বইয়েরা দান দেয় বলে তোমরা দেবে না? এসব লোক মনে মনে করে হুজুর আমাদের বইয়েরা দেয় কেন? এই জলসাটা মেয়েরা চালায়, এই জলসাটা মেয়েরা কালেকশন করে ছেলেদের হাতে দেয়। মেয়েরা কাদের থেকে নেয়? হুজুর আমাদের থেকে তারা নেয়, আর আমরা কেন দেবো? এই নিয়ত করেছেন নাকি আল্লাহ জানে? হুজুর আমাদের বইয়েরা দেয়, আমরা কেন দেবো? বলে 1000 করে কে দেবেন? হাত তোলে। হুজুর আমি 1000 টাকা দেবো। দানের মাল কত রাতে রোজা বসে নাকি 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতে ঠিকানা করে দেবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নাম বলে, নাম বলতে বলি চোর 1000
টাকা দেবে আল্লাহ তার দান কবুল করুন তারপরে অনেক আশা করে দিন আল্লাহ তার হালাল রুজগারে বরকত দিন আল্লাহ তাকে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ একবার সুযোগ করে দিন বলুন আমিন সকলে বলুন আমিন নারে তাকবীর আর কেউ আছে 1000 আচ্ছা 1000 টাকা কিছু মূল্য আছে সমাজে একটু কথা বলেন কিছু মূল্য আছে কিছু দাম নেই বলে হ্যাঁ বলে কেউ নেই আল্লাহর বান্দা 1000 করে কে দেবেন হাত তুলে সময় নষ্ট করেন আমি তো কালেকশন করতে চাই সময় নষ্ট হয় বাবারে মারে খালুরে নানারে অনেক টাইম নষ্ট হয়ে যায় ভাইজানকে বলছিল যে ইউনুস মওলানাকে বলতে পারতেন যে তুলে নিতে উনি তুলে বলল হুজুর উনি তুলবেন বলে আমাকে দিয়েছে বলে 1000 করে কে দেবেন বলে এত বলতে হবে তাড়াতাড়ি করে বলে কে দেবেন আল্লাহর কে বান্দা আছে ঘটকপুকুর মধ্যপাড়াতে 1000 টাকায় এক বিঘে জায়গা হয়ে যায় তো নাকি কথা এলাকায় 1000 টাকায় এক বিঘে জায়গা হয় হয় না তো যেভাবে আপনারা তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আমি এক বিঘে জমির দাম চাইছি কথা বুঝতে পারলেন না মেন সমস্যা কোন জায়গায় বুঝতে পেরেছি আপনারা মেয়েরা দাম দেয় তো ওই জায়গায় ছেলেরা কি করছে কই সে আমি বলি আমি কই বলে কে আছে 1000 করে কে দেবেন বলে হাত তোলে তাড়াতাড়ি বলে আল্লাহর কে বান্দা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু দানের জন্য কম্পিটিশন করতে দানের জন্য তারা আল্লাহ নবীর সামনে সব আমাল হাজির করতে আমার ভাইজানেরা আল্লাহ নবী এক তারিখে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা আবু বকর আল্লাহ নবী বললেন বাবা আবু বকর তোমার ঘরে তোমার বড় বাপ আছে আবু কুহাফা তোমার মেয়ে আসমা রয়েছে তোমার বিবি বাল বাচ্চা রয়েছে তাদের লেগে কি কিছু রেখে আসো না হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তাদের লেগে আর কিছু রেখে আসে না বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে চলে এসেছে বলে সাইবুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন মনের আশা সারা করে দিন হালাল দিতে বরকত দিন সকলে বলুন আর বলুন আমিন নারে তাকবীর এই জোরে দাও না নারে তাকবীর কে দেবেন বলেন তাড়াতাড়ি আল্লাহর আর কে বান্দা এই দেখিয়া মেন ব্যাপার কি আমি দিয়ে দিয়েছি তো সব মনে করে বিরিয়ানি খাওয়া এখানে শুরু হয়ে খিচুড়ি খাওয়া ওই জন্য সব হই আর হুজুর যে কত চালাক জানে ওদের ঘরে এত সহজে খিচুড়ি খাওয়াবো ওদের ঘরেও বসিয়ে রাখবে কি বলছো ইনার ভাইরা ভাই সবরে সদি দুনিয়া 1000 টাকা দেবে অন্য গ্রামে বাড়ি কথাবি আল্লাহ মায়ের কথা মনে পড়ে গিয়েছে আমার ভাই মাল্লা আজ জীবনে মা বলে ডাকতে পাবে না আল্লাহ যদি মাজারে কবরে আযাব করে দিন আল্লাহ আমার কবর থেকে নূর করে দিন সকলে বলুন আমিন নারে তাকবীর কেউ আছে আর 1000 বলে তাড়াতাড়ি করে 1000 টাকা আর কেউ দেবে বলেন
কে কে দেবেন তাড়াতাড়ি হাত তোলেন, আমি এবারে দোয়া করব। তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা। আর কেউ দেবে? আল্লাহর বান্দা আর কেউ নেই? 1000 টাকা তাড়াতাড়ি করে বলেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, কত টাকা কত দিকে নষ্ট হচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেবেন, আপনার বেকার যাবে না। আল্লাহ রাসূলের দেশে যাবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করব। মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমি দোয়া করি আল্লাহ আল্লাহ নিয়ে যাবে। কেউ নেই হুজুর আমি হজে যাব, দোয়া করেন আল্লাহ যেন আমাকে হজে নিয়ে যাওয়া। আমি 1000 টাকা নিয়ত করে দেব, আমি দোয়া করব। এত লোক, আমি গুনাহগার, কিন্তু এখানে এত মানুষ হাত তুলবেন, নেককার নিশ্চয়ই কেউ আছে। বলে কে কে তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা কে কে দেবে? তাড়াতাড়ি হাত তুলেন যে হুজুর আমি আল্লাহ বরকত দেব, আল্লাহর নামে আল্লাহ উন্নতি দেব। হ্যাঁ, কত টাকা কত দিকে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলবো, সময় নষ্ট করো। কি হয়েছে? কি বলছে? কি না দাউদ আলী ভাষায় 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মনের নেশা সারা করে দিন আল্লাহ। আপনার দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গিয়েছে, যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। বলুন সকলে বলুন আমিন। নারে তাকবীর।